নছিলা একটি বাচ্চাদের খুবই পছন্দের খাবার। ব্রেড না থাকলেও সমস্যা নাই, নছিলা থাকলে জীবন মিষ্টি। নছিলাকে বুঝলাম ভালোবাসা চামচে করে খাওয়া যায়। সালাম আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা দেখাচ্ছি নছিলার রেসিপি। প্রথমে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ডিমটা অবশ্যই ঠান্ডা করে নিয়েছি, খোসাটা ফেলে দিয়ে। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, যাতে এসেন্সের ফ্লেভারটা আসে, এটার জন্য। এরপর দিয়ে দিলাম চিনিটা, যেহেতু আমি একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মধু, হালকা পরিমাণে একটু মধু অ্যাড করে দিলাম। এরপরে আসলে ঘরে এরকম ঘরোয়া উপায়ে বাইরে কিনে খাওয়ার চেয়ে এরকম একটা টেস্টি নছিলা চাইলে আপনারাও নিজেরাও বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ ছিল, আমার মেয়ে তো একদম ফিদা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এটা আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, অত খারাপ হয় না, কিন্তু আমার দুধটা একটু বেশি হয়েছিল, আপনারা একটু কমিয়ে দিবেন, 1/2 কাপ পরিমাণে দিবেন। ওইটা আমি পরে অবশ্যই মিস্টেকটা ধরতে পেরেছি, একটু নরমটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন সব কিছু দিয়ে এখন ব্লেন্ড করে নিয়েছি আমি। এই তো ব্লেন্ড করা শেষ। এই দেখেন একটু একটু নরম নরম হয়ে গেছে, আর একটু টান টান হওয়া দরকার ছিল নছিলাটা, কিন্তু ওই যে আমার দুধটা একটু বেশি হয়ে গেছে। আপনারা পরিমাণে একটু কমিয়ে দিবেন, আমার ডিমটা কম হওয়ার কারণে এরকমটা হয়েছে। এই তো তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খারাপ হয় না। আমার মেয়ে তো এখন প্রতিদিনেই বলে আম্মু নছিলা দাও পাউরুটি দিয়ে। নছিলা খেতে খুব পছন্দ করে, এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে 2-3 দিনের মতো, একবার বানিয়ে সংরক্ষণ করতে পারেন, তবে এটা মাস্টলি ফ্রিজে রাখতে হবে। এই তো দেখতে এমনটা হয়েছে, এটা আরেকটু বড় আরেকটু ঘন হয়ে আসবে, এটা আপনারা বানালেই বুঝতে পারবেন। এই তো একটা পাউরুটি দিয়ে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি, এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নছিলা আমার থেরাপি, কারণ মন খারাপ হলে চকলেটে ওষুধ। ব্রেডে নছিলা মানে শান্তি, এটা হচ্ছে আসল লাইফ ব্যালেন্স। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।